নমস্কার বন্ধুরা, কিচেন ক্যানভাসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি মুরগির পাতলা লাল ঝোল, কিংবা বলতে পারেন চিকেন কারি। অনেকেই পোলট্রির মুরগি বা ব্রয়লার মুরগির মাংস খেতে ভালোবাসেন না। আপনারা একবার আমার মতন করে মুরগির পাতলা লাল ঝোল বাড়িতে বানিয়ে দেখুন। খেতে কিন্তু সত্যি বলছি অসম্ভব টেস্টি। গরম গরম ধোয়া ওঠা ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত ভালো লাগবে। আর এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি মশলারও প্রয়োজন নেই, আর সময়টাও খুব কম লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি, আর মিডিয়াম সাইজের করে নিয়েছি, খুব বেশি ছোট করিনি। আর নিয়েছি এখানে মুরগির মাংসর একটু লিভার। এবার একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর নুন 2 চামচের মতন, পরে আবার টেস্ট অনুযায়ী দেব। আর দিলাম লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই 25 গ্রামের মতন। এর সঙ্গে আর অ্যাড করব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা বড় চামচের 3 চামচ নিচ্ছি, আর আদা রসুন বাটা দিচ্ছি বড় চামচের 2 চামচ। সব উপকরণ দিয়ে ভালো করে কিন্তু ফার্স্টে মশলাটাকেই ম্যারিনেট করে নেব। রেসিপিটা কিন্তু সঠিকভাবে বানাতে হলে ভিডিওটাকে স্কিপ না করে আমার সঙ্গে কিন্তু প্রথম থেকে শেষ অবধি থাকতে হবে। মশলাটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে আবার ম্যারিনেট করে নেব। নিয়ে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা। আর এই রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটি যদি আপনারা না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আমি এটাও অনুরোধ করছি আপনাদের কাছে। আগে থেকেই কিন্তু আমি এখানে আলু কেটে নিয়েছি, আর নতুন আলু বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কিন্তু এখানে আমি ধানি পেঁয়াজ দেবো। এরকম ছোট ছোট ধানি পেঁয়াজ কিন্তু মাংসের সঙ্গে অপূর্ব খেতে লাগে। আর দেব কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, এছাড়া ফোড়নে দেবো 2 খানা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। সব কিছু আগে থেকেই রেডি করে নিয়েছি। এবার একটা পরিষ্কার কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা গরম হলেই 2 খানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দেবো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে দেবো বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আস্তে করে গ্যাস করে দেবো। গ্যাসের ফ্লেম লো করেই কিন্তু জাস্ট 1 মিনিটের মতন একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বড় চামচের 1 চামচ দিয়ে ভালো করে কিন্তু মশলাটার সঙ্গে কষিয়ে নেব। কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। ধানি পেঁয়াজগুলো দিয়ে জাস্ট 2 মিনিটের মতন ফ্রাই করে নিয়েই কিন্তু এর মধ্যে আমি চিকেনটাকে অ্যাড করব। খুব বেশি পেঁয়াজ ভাজবো না। এই দেখুন, এরকম হালকা ভেজে নিয়েই এর মধ্যে এবারে আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়েই কিন্তু গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে দেবো। মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু আমি আমার দিদিমার কাছ থেকে শিখেছি। আমরা যখন দেশের বাড়িতে যেতাম, দিদিমা ঠিক এই রকমই মুরগির লাল লাল ঝোল করে খাওয়াতো। আমি তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এইবারে আমি কিন্তু টক দইটা ফাটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 100 গ্রাম টক দই বেশ ভালো করে কিন্তু ফাটিয়ে নেব। টক দইটা আমাদের ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিলাম। এবার মাংসটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব টক দইটা। টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লো করে দেবো, না হলে টক দইটা ফেটে যেতে পারে। এবার অনবরত কিন্তু আমি মুরগির মাংসটা টক দইয়ের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট ধরে বেশ ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো। গ্রেট করা 2 খানা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও কিন্তু বেশ ভালো করে কষতে হবে। একটু ধৈর্য ধরে কিন্তু মাংসটা কষতে হবে, না হলে কাঁচা মশলার গন্ধ ছাড়বে, আর তার সাথে সাথে টেস্টটাও কিন্তু খুব একটা ভালো আসবে না। যত কষবেন মুরগির মাংস, ততই কিন্তু টেস্টটা দুর্দান্ত আসবে। এই ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি। এই দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, যেহেতু টক দই আর টমেটো দেওয়া আছে বলে। এই জলেতেই কিন্তু চিকেনটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। নতুন
আলু বলে আমি কিন্তু আর আলুটা ভাজিনি। কাঁচা আলু যখন মাংসের সঙ্গে কষা হয় তখন এর টেস্টটাও কিন্তু একটু আলাদা রকম হয়। তাই আজকের আর আলুটা ভেজে দিলাম না, এই কাঁচা অবস্থাতেই আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। আমি বাড়িতে মুরগির লাল ঝোল কিন্তু ঠিক এই রকম করেই বানাই। আপনারা কীরকমভাবে বানান সেটা জানলে আমিও ওই রকমভাবে একবার বানিয়ে দেখব। তাহলে কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাচ্ছেন মুরগির ঝোল আপনারা কীরকমভাবে বানান। এবার এর মধ্যে দিয়ে দেবো 4খানা কাঁচা লঙ্কা আর দেবো কড়াইশুঁটি। কড়াইশুঁটি কিন্তু এই শীতের সময় খেতে ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি এর মধ্যে একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করব ফুটনো গরম জল। যতটা পরিমাণে ঝোল দরকার ঠিক ততটা পরিমাণেই আপনারা এর মধ্যে জলটা অ্যাড করবেন। আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েই কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেবো 1 চামচ চিনি। নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আরও 5 থেকে 7 মিনিটের জন্য, আলুটা যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এখানে গ্যাসের ফ্লেম করে দেবো একদমই লো, ধিমে আঁচে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা খুলে দিলাম, ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা গুঁড়োটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব আর ফুটতে দেবো জাস্ট 2 মিনিটের মতন। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে কিন্তু এবারে আর কিছুই দেওয়ার নেই, খালি ফুটতে দেবো যাতে ঝোলটা গাঢ় হয়ে যায়। আমাদের কিন্তু প্রায় মুরগির ঝোল রেডি। এই দেখুন আলুটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট 2 মিনিটের মতন ফুটিয়েই কিন্তু আমি নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এই গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। এছাড়া আপনারা কিন্তু লুচি, পরোটা কিংবা নানের সঙ্গেও খেতে পারেন। আশা করছি এই চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।